1918 সালের এক শীতের সকাল ইংল্যান্ডের ট্রিনিটি কলেজের অধ্যাপক G.H. হার্ডি এক অদ্ভুত চিঠি পেলেন। চিঠিতে অদ্ভুত সব গাণিতিক সমাধান, যেগুলো আগে কোথাও কখনো দেখা যায়নি। লেখকের নাম শ্রীনিবাস রামানুজান। চিঠিটি এসেছিল ভারতের মাদ্রাজ থেকে। হার্ডি প্রথমে ভেবেছিলেন এ নিশ্চয়ই কোনো প্রতারকের কাজ, কিন্তু পরে বুঝলেন এ তো এক গণিত প্রতিভার সৃষ্টি। তিনি সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিলেন এবং রামানুজানকে ইংল্যান্ডে আসার আমন্ত্রণ জানালেন। রামানুজান ছিলেন স্বশিক্ষিত গণিতজ্ঞ। তিনি কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়েননি, অথচ তার আবিষ্কৃত সূত্র আজও গণিতের গবেষণায় আলোচিত। মজার ব্যাপার, তিনি নাকি গণিতের অনেক সমাধান স্বপ্নে দেখতে পেতেন। তার দাবি ছিল দেবী নামগিরি তাকে সূত্র বলে দেন। একবার রামানুজান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে দেখতে এসেছিলেন হার্ডি। গল্প করার সময় হার্ডি বললেন তিনি আসার সময় পথে এক অদ্ভুত নম্বরের ট্যাক্সিতে এসেছেন। নম্বরটি হলো 1729, অর্থাৎ 1729। সংখ্যাটা খুব বিরক্তিকর মনে হচ্ছে। রামানুজান বলেন, সঙ্গে সঙ্গে বলছেন যে না, এ সংখ্যা কিন্তু অসাধারণ। এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা যাকে দুটি ভিন্ন উপায়ে দুইটি ঘন সংখ্যা যোগ করে প্রকাশ করা যায়, অর্থাৎ 1729 ইকুয়াল টু 1 কিউব 3 প্লাস 12 কিউব 3 ইকুয়াল টু 9 কিউব 3 প্লাস 10 কিউব 3। যেটা আসে সেটা হচ্ছে 1729, অর্থাৎ 1729। রামানুজান দীর্ঘদিন দারিদ্র্যে কাটিয়েছেন, তবে তার গণিত প্রেম তাকে অমর করে রেখেছে। মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু হয়, কিন্তু তার সূত্র আজও আধুনিক গণিতে ব্যবহৃত হয়।